নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের রেসিপি। এইভাবে ডিমের রেসিপি বন্ধুরা একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। ওইগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ওটাকে ভালো করে কিন্তু একদম ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ওটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে একটু, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এগুলোকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সবজি মশলা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো এখন আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ওটা কিন্তু এখনও কষানো হয়নি, আরও কিন্তু ভালো করে কষাতে হবে। তো ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন আরও একবার ভালো করে ওটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো আরও 2 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে। এখন ওটাকে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেব জল। তো আমি খুব একটা কিন্তু বেশি জল দেব না, তো অল্প জল দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি গ্রেভিটা বেশি আরও পছন্দ করেন, তো তাহলে কিন্তু জলটা পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ। তো আমি ওটাকে ঘন করে করব, একদম মাখো মাখো করব, তার জন্য কিন্তু আমি জলটা বেশি দেব না। এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এখন আমি এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন ওটাকে ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু হয়ে গেছে। এখন ওটাকে আস্তে আস্তে করে আমি এরকমভাবে উঠিয়ে নেব। তো এখন ওটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আর গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো আমি এখন দিয়ে দেব। তো একটা একটা করে ডিম আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এক ডিমের এই রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। এখন এগুলোকে একটু চামচ দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেব। এখন যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা একটু চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে এরকমভাবে ডিমগুলোর উপরে দিয়ে দেব। তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে ঢুকবে। আর যে লবণটা, আমি কিন্তু যখন ডিমগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি। তো এখন এগুলো এরকমভাবে দিলে কিন্তু ডিমের ভিতরে কিন্তু লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবে সবগুলোর উপরে কিন্তু এরকমভাবে গ্রেভিটা দিয়ে দিয়েছি।
তো এরকমভাবে আমি আরও 2 মিনিটের জন্য এগুলোকে ফুটিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এগুলোকে একটু হালকা করে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো ভালো করে কিন্তু আমি ধনেপাতাগুলো মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি ওটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, একটা পাত্রে রেখে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে আমার এই ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো খুব সুন্দর একটি রেসিপি, ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, তো এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।